বেশ। এর মধ্যে দিয়েছি ব্রোকলি, বিনস, তারপরে গাজর, তারপরে আলু, এগুলো দিয়েছি। মটরশুঁটি নিয়েই বাহ, বেশ। এরপরে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো হচ্ছে পোস্ত, আদা, পোস্ত দিয়েছি, আদা দিয়েছি, আর কাজু বাদাম, পোস্ত, আদা, কাজু বাদাম, লবণ, হলুদ, জিরা, এগুলো দিচ্ছি। বেশ। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পনিরটাকে ভাজবো, নিয়ে পনিরটাকে ভেজে তুলে রাখবো, রেখে তারপরে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। তেজপাতা দেবো, তেজপাতা দেবো, গোটা গরম মশলা দেবো, শুকনো লঙ্কা দেবো, জিরা ফোড়ন দেবো। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। আচ্ছা, এর মধ্যে কি কি দিলাম বলো এবার? পোস্ত বাটা, আদা বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, আদা বাটা, জিরা বাটা, আর কাজু বাদাম বাটা, টমেটো পেস্ট, আর কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ। বেশ। এই দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে ওই সবজিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। হলুদ দিলাম, দিয়ে এবার সবজিটা ছেড়ে দেবো। সবজিটা দিয়ে তারপরে আরেকটু কষাবো। আচ্ছা, এটা ওই ভাজা সবজিটা তো? হ্যাঁ, ভাজা সবজিটা। বেশ। আচ্ছা, এবার আমরা এটাকে কষিয়ে তারপরে জল দেবো। আচ্ছা, ঠিক। জল দিয়ে যেই ফুটে উঠবে তখন পনির দিতে, নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে নামাবো। আচ্ছা, এর কি কোনো স্পেসিফিক কালার হবে? এর কি কোনো স্পেসিফিক কালার হবে? হ্যাঁ, দেখতে কত সুন্দর লাগবে। যখন নামাবো তখন দেখাবো। বেশ। জল দিয়ে দেবো। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে? দেখো কালার এসে গেছে। এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা পড়েনি, কাঁচা লঙ্কা দিয়েছি। পনিরের তরকারিতে শুকনো লঙ্কা দেয় না, কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে 5 মিনিট ফোটালাম। 5 মিনিট ফুটিয়ে এইবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এই যে পনিরগুলো দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটবে, ফোটার পরে তারপরে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে হয়ে গেল পনির। এবার ঘি দেবো, এবার ঘি দিলাম। আচ্ছা, 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ? বেশ। আর এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, তাহলে ঘি, গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার আমাদের, হ্যাঁ, এবার আমরা কি করছি, কষিয়ে নিচ্ছি নাকি একটু? না, নামিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে সব কমপ্লিট। করো। হ্যাঁ, এই যে এবার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখো আমাদের ভেজ পনিরের তরকারি। খুব সিম্পল, খুব সিম্পল, বেশি ঝামেলা না, খুব তাড়াতাড়ি সহজে রান্না করা যায়। বেশ। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু।